এত টানলে তো হবে না। হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে তাই বাঁধনটা ছিঁড়ে গেছে। সে হয়তো বা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। দিন বাড়ছে আর বেড়ে চলেছে প্রতিদ্বন্দ্বিতা। এক সাকিব ইস্যুতে ব্যক্তি জীবনটাই যেন বরবাদ করে দিলেন অপু বিশ্বাস। তবে সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই বুবলির সঙ্গে দ্বন্দ্ব বিবাদের তীব্রতা বেড়েই চলেছে তার। ব্যক্তি জীবনের ইস্যু ধরেই এবার নিজেকে রাজরানী আর বুবলিকে চাকরানী বললেন অপু বিশ্বাস। কিন্তু সেই চাকরানী ইতিমধ্যেই কেড়ে নিচ্ছে অপুর সম্পর্কের জায়গাগুলিও, জানিয়েই ঘনিষ্ঠজনদের বেঈমান বলে সম্বোধন করলেন অপু বিশ্বাস। বুবলির কারণেই একে একে নিজের সকল স্থানগুলি হারাতে বসেছেন অপু বিশ্বাস। সম্প্রতি সময়ে অপুর কর্মক্ষেত্রগুলিতে দেখা যাচ্ছে বুবলিকে, যা সম্পর্কের জায়গাগুলিতেও বিরল এক প্রভাব ফেলেছে অপু বিশ্বাসের ব্যক্তি জীবনে। আর সেই সূত্র ধরে বুবলির প্রতি এবার চরমভাবেই ক্ষিপ্ত হয়েছেন অপু বিশ্বাস। তবে তিনি এখনো নিজেকে রাজরানী আর বুবলিকে চাকরানী মনে করেন, অর্থাৎ সাকিবের জীবনে তার স্থানটা রাজরানী আর বুবলির অবস্থানটা চাকরানীর মতো। অপু বলেন, সাকিব তো এখনো বুবলিকে স্ত্রী বলে স্বীকারই করেননি। ঘোল খাইয়ে শুধুমাত্র একটা বাচ্চা জন্ম দিলেই কি স্ত্রীর অধিকার পাওয়া যায়? অথচ সাকিবের জীবনে তার আগমনটাই ছিল রাজরানীর মতো করে, আর সেই সম্মান দিয়ে সাকিব তাকে ঘরে তুলেছে। দুজনের সম্মিলিত ভালোবাসায় জন্ম হয়েছে আব্রাহাম খান জয়ের। যদিও মিসিং আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই সেই সংসার তাদের ভেঙেছে, তবে তার সঙ্গে বুবলিকে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে অপুর বর্তমান অবস্থাকে কেন্দ্র করে একটা আলোচনা বেশ সাড়া ফেলেছে যে অপুর কর্মক্ষেত্র হতে ব্যক্তি জীবনের সকল অধ্যায়ের ইতি ঘটাতে চলেছেন বুবলি। প্রবাদে একটা কথা আছে, নিজে যাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। অর্থাৎ বুবলি প্রমাণ করছেন তিনি নিজ যোগ্যতায় নিজের সকল অবস্থান তৈরি করে নিচ্ছেন, যাতে করে হঠাৎ কখনো সাকিবের সঙ্গেও সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়ে নেবেন শবনম বুবলি।